আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমার পছন্দের আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, দেখেই বুঝে গেছেন এটা চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো খুব সহজে কিভাবে বাসায় আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি হাঁড়িতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে আমি 1 চা চামচ পরিমাণ রসুন এবং আদার কুচি ব্যবহার করব। এখানে আমি শুকনো কুচি করা আদাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে নরমালি সাথে সাথে কেটেও সেই আদাটা ব্যবহার করতে পারেন। আমি আমার কাজের সুবিধার্থে আদা বা রসুন মাঝে মাঝে কুচি করে শুকিয়ে রেখে দিই, যেটা কিনা অনেক রান্নাতেই ব্যবহার করা যায়। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণে গাজর এবং পেঁপে দেখতে পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি। তো এইভাবে করে 1 কাপ পরিমাণ গাজর এবং পেঁপে এখানে আমি দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিট ভেজে নেব। তো যারা আমার রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এরকম নতুন পুরাতন অনেক ধরনের রান্না পেতে আপনাদের সুবিধা হবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। লবণটা অবশ্যই এ পর্যায়ে একটু কম দেবেন, কারণ এতে টেস্টিং সল্ট এবং সয়া সস দেওয়া হবে। আমি হাফ চা চামচের একটু কম ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো। তো এটাকে আমি একটু ভেজে নেব। তো এটা আরেকটু যখন ভাজা হয়ে গেল এ পর্যায়ে আমি কিছু মুরগির মাংস ছোট করে কেটে রাখা সেগুলো দিয়ে দিলাম। এখানে মুরগির মাংসটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন। বেশি চাইলে বেশি দিবেন, কম চাইলে কম। তো এটা যখন আরেকটু ভাজা হবে তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি বড় বড় কিউব করে কেটে রেখেছিলাম, সেটাকে আমি এখানে ব্যবহার করব। সেটা হাফ কাপের একটু কম হবে পরিমাণটা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কিভাবে কেটে খুলে খুলে নিয়েছি প্রতিটা পার্ট বাই পার্ট। তো এটার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভাজবো। সাথে আমি 3টা কাঁচামরিচ কিভাবে কেটেছি সেটা দেখতে পাচ্ছেন, একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটাকে কয়েক মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দেব বাঁধাকপি। বাঁধাকপিটা অবশ্যই পুরোটা অপশনাল, এটা আপনাদের মন চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে যেতে পারেন। বাঁধাকপিটা দেয়া হলে খুব বেশিক্ষণ আর রান্না করব না, কারণ বাঁধাকপিটা বেশি রান্না করলে একদম গলে নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই চাইনিজটা হালকা একটু শক্ত থাকবে, সেটাই খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এখন আমি এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। যারা ঝোলটা একটু বেশি রাখতে চান তারা 1.5 কাপ দিয়ে দেবেন। আমি ঝোলটা খুব বেশি রাখবো না, তাই আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। এটা বলক আসা পর্যন্ত আমি একটু ওয়েট করব, এবং এতে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অবশ্যই আগে যে লবণটা দিয়েছেন সেই অনুযায়ী বুঝে দেবেন। লবণ বেশি হয়ে গেলে খেতে অবশ্যই ভালো লাগবে না, সেটা মাথায় রাখবেন। তো আমার দেখতে পাচ্ছেন সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা অনেকটা কমে গেছে। আমি এখন 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ কাপ আমরা যে চা খাই সেই কাপে হাফ কাপের যে পানি তাতে আমি গুলিয়ে নেব। গুলিয়ে পর্যায়ে আমি দিয়ে দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর কোনো কিছুই এখানে আর ব্যবহার করব না, আর কিছু দেব না। খুব সহজে 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনি এই রান্নাটা সেরে ফেলতে পারবেন, এবং গরম গরম পোলাওয়ের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ মজা হবে এটা। যারা এই রেসিপি পারেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই, আর যারা পারেন না তারা অবশ্যই এটাকে ফলো করে বাসায় রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার রান্নাটা শেষ, আমি এখন এটাকে পরিবেশন করব। এটা কতটা জুসি এবং কতটা মজার এটা আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। তো দেখুন পরিবেশন করেছি কতটা সুন্দর লাগতেছে। তো যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।